আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা কাদিমিহি ওয়া সাল্লিম। আমরা সুফিমালা থেকে গত ৪ পর্বে নবীজি ইন্তেকালের পরবর্তী সময় থেকে নিয়ে আলোচনা করেছি। আজকে থেকে আমরা নতুন এক পর্ব নিয়ে আসলাম আপনাদের সামনে। ঈদে গাদিরে খুব বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন এবং পৃথিবীর মধ্যে যতগুলি পীর মাশায়েখ ছিল আমার সংগ্রহের মধ্যে তাদের কিতাব থেকে আমি ঈদে গাদিরে ঘুমের সঠিক এবং সত্য ঘটনাগুলি আপনাদের সামনে পৌঁছানোর মধ্যে চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরু করছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মাত্র একটিবার হজ পালন করেছিলেন। মক্কা শহরকে চিরবিদায় জ্ঞাপন করিয়া তিনি জন্মস্থান ত্যাগ করিলেন। এজন্য ইহাকে বিদায় হজ বলা হয় এবং তাহার দেওয়া এই ভাষণকে বিদায় ভাষণ বলা হয়, যেহেতু এটা ছিল জন্মভূমির প্রতি শেষ ভাষণ নবীজির। মক্কা অবস্থিত সকলকে বিদায় সম্ভাষণ করিয়া নিজে এহরামের পোশাক না ছাড়িয়াই মদিনা পথে রওনা হইলেন। সাথে ছিল প্রায় ১৬ লক্ষ সাহাবী। পথে ১৮ জিলহজ তারিখে যখন তিনি গাদির খুম নামক জায়গায় উপস্থিত হইলেন, তখন এই আয়াত নাজিল হইল স্বয়ং রাব্বুল আলামিনের কাছ থেকে। হে রাসূল, আপনার রব হইতে যাহা নাজিল করা হইয়াছে তাহা পৌঁছাইয়া দিন। আর যদি তাহা না করেন, তাহা হইলে তাহার রেসালতের পৌঁছাইয়া দেওয়া হইল না। আল্লাহ আপনাকে মানবমণ্ডলী হইতে লইয়া আসিবে। নিশ্চয়ই আল্লাহ কাফের দলকে হেদায়েত করেন না। ইহা কোরআনের সব শেষের আয়াতের আগের আয়াত। শেষ কথাটির প্রকৃত অনুবাদ হইল, আল্লাহ আপনাকে মনুষ্য হইতে সরাইয়া তাহার সঙ্গে লইতাছেন বা লইবেন। ইহাতে বলা হয়, হে রাসূল, আপনি এই কর্মগুলি সম্পাদন করেন। এখন কথা হলো গাদিরে ঘুমের এই ঘটনাটা কখন, কত তারিখ, এটা আপনাদের জানা দরকার। গাদিরে ঘুমে অনুষ্ঠিত হয়েছিল ২১শে মার্চ ৬৩২ খ্রিস্টাব্দে, ১৮ জিলহজ ১০ হিজরি, জোহর এবং আসরের মধ্যবর্তী সময়ে এই ঘটনাটা ঘটে। ইহাতে বলা হয়েছে, হে রাসূল, যে কথা আলী মাওলায়াতের ঘোষণা করিবার বিষয় নাজেল করা হইয়াছে তাহা এখন পৌঁছাইয়া দিন। আর তাহা যদি না করেন, তবে আল্লাহ রেসালত মানব মণ্ডলীর নিকট পৌঁছাইয়া দেওয়া হয় না, কারণ শীঘ্রই আল্লাহ আপনাকে জনমণ্ডলী হইতে তাহার গভীর সান্নিধ্যে টানিয়া লইয়া যাইতেছে, অর্থাৎ আপনার পার্থিব কর্মজীবনে পরিসমাপ্তি ঘটিতেছে। এমত অবস্থায় যদি নবুয়তের কার্যবলী ইন্তজাম করিবার যোগ্য প্রতিনিধি নিয়োগ করিয়া জনগণের কাছে তাহাকে তুলিয়া না দেন, তাহা হইলে আল্লাহ রেসালত জনগণের নিকট পৌঁছাইয়া দেওয়া হইল না। রেসালত অর্থ জনপ্রতিনিধিত্বকারী। নবী বিদায় লইতেছেন, নবী আল্লাহর প্রতিনিধি। আলী আলাইহিস সালাম আল্লাহর প্রতিনিধিত্ব করিবার উপযুক্ত করিয়া গড়িয়া তোলা হইয়াছিল। নবীর পরে রিসালতের কাজে আলী আলাইহিস সালাম হইলেন তাহার একমাত্র যোগ্য প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হিসাবে আলী আলাইহিস সালামকে জনমণ্ডলীতে রাসূলের পরে তার স্থলাভিষিক্ত করিবার নির্দেশ সংবাদ নাজিল করা হইয়াছিল ইহা কিছুকাল আগেই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহা তখন প্রচার করা স্থগিত রাখিয়াছিলেন বিশেষ কোনো এক কারণে। এই নির্দেশনা সংবাদ নাজিল হওয়ার সময় উহা প্রকাশ না করিয়া বিরাট জনতার মধ্যে আদেশপ্রাপ্ত হইয়া বিশেষ পরিবেশ এবং উপযুক্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করিবার ইচ্ছে প্রকাশ করিয়াছিলেন। ইহার কারণ তিনি বেশ জানিতেন আলী আলাইহিস সালাম এই মাওলায়াত বা প্রতিনিধিত্ব হিংসার বশবর্তী হইয়া লোকেরা অস্বীকার করিবে এবং আলী আলাইহিস সালামের বংশধরের বিরুদ্ধে গভীর চক্রান্ত ও ষড়যন্ত্র চলিতে থাকিবে, যাহার ফলে ধর্ম বিনষ্ট হইয়া যাইবে। এই জন্য তিনি ওই পরিস্থিতিতে নাজেল করা সংবাদটি জনগণের নিকটে না পৌঁছিয়া উহাকে কার্যকরী করিবার জন্য আদেশ দানে অপেক্ষায় রহিলেন। যাত্রাপথে গাদিরে ঘুম নামক জায়গায় উহা কার্যকরী করিবার জন্য আল্লাহ তাআলা পুনরায় আদেশ দান করিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবের ওপর আল্লাহর এই নির্দেশ হইয়াছিল, তাহার ওপর টিকা করিতে যাইয়া তাফসিরে কাশফ লিখিয়াছেন, হসে জব তুম ফরেগে হো তব আলী কো মুরাকাবা কর দো। কাজী হযরত আলী আলাইহিস সালাম মাওলায়াতের নির্দেশক সংবাদ আল্লাহ আগিয়ে দিয়েছিলেন, এখন তাহা কার্যকরী করিবার জন্য আদেশ দান করিলেন। পথে ওহী লাভের আশা করিয়াই তিনি এহরাম বস্ত্র পরিধান করা অবস্থাতেই
রওনা হইয়াছিলেন, যাহাতে লোকেরা এই ওহির গুরুত্ব অত্যাধিক মনে করে। একে তো আল্লাহ হইতে ওহি, তাহার উপর নবীর ইহরাম অবস্থায় এবং বিরাট জনতার মধ্যে উহার আগমন এবং ঘোষণা। লক্ষাধিক লোক মিলিয়া সেই ওহিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করিয়াছিলেন। কিন্তু আফসোস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশঙ্কা করেছিলেন, পরবর্তীকালে তাহাই ঘটিল। নবীর অন্তর্ধানের পরে এই নির্দেশকে ছিন্নভিন্ন করে সমাজ হইতে এই কথাটির প্রকাশ পর্যন্ত আরও পরবর্তীকালে অর্থাৎ খেলাফয় রাশেদিনের পরে একেবারে পাল্টাইয়া দেওয়া হইল। যদিও আসল ভাবটি জগৎ হইতে একেবারে মুছিয়া দেওয়া সম্ভব হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা জানিতেন বলিয়া অত্যাধিক সংখ্যক লোককে ইহার সঙ্গে জড়াইয়া দিয়াছিলেন, যেন তাহার প্রচারিত দিন পৃথিবী হইতে একেবারে মুছিয়া না যায়। প্রিয় পাঠক, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা এখান থেকে আবার শুরু করব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের এই সুফিমালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেন এবং আমাদের থেকে আরও ভালো তথ্য জানার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।